চিপস কাণ্ডে ক্লাস 7-এর ওই পড়ুয়ার আত্মহত্যায় প্ররোচনা অভিযোগ যার বিরুদ্ধে সেই শুভঙ্কর দীক্ষিত তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। অথচ অভিযোগ দায়েরের পর 24 ঘন্টা কেটে গেছে। গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করছে না। পুলিশের মন কোন দিকে? বিক্ষোভকারীদের দমন করতে, এমনটাই স্থানীয়দের অভিযোগ। সপ্তম শ্রেণীর পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে রবিবারই অভিযোগ দায়ের করেন নাবালকের পরিবার। কিন্তু তারপর দীর্ঘ সময় কেটে গেলেও গ্রেফতার হয়নি পাঁশকুড়া চিপস কাণ্ডে অভিযুক্ত সিভিক। নাবালক আত্মহত্যার ঘটনায় পাঁশকুড়া থানার পুলিশ ইতিমধ্যে অভিযোগ গ্রহণ করার পাশাপাশি সেখানে খুন এবং পরিকল্পনা মাফিক বা প্ররোচনা দেওয়া হয়েছে আত্মহত্যার ক্ষেত্রে এই ধরনের মামলা রুজু করেছে। মামলা রুজু হলেও কেন গ্রেফতার করা হলো না সিভিক শুভঙ্কর দীক্ষিতকে? এখানেই উঠছে একাধিক প্রশ্ন। গ্রামবাসীদের অভিযোগ, যারা সিভিককে গ্রেফতারের দাবিতে ঘটনার দিন বিক্ষোভে সামিল হয়েছিলেন তাদের উপর চলছে পুলিশের অত্যাচার, চলছে গ্রেফতারির চেষ্টা, বাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। বাড়িতে কাউকে থাকতে দিচ্ছে না, সারাক্ষণ পুলিশ গার্ড দিয়ে রেখেছে, এ করছে সে করছে। আমরা অনেক ভয়ের মধ্যে রয়েছি, আমরা সারাক্ষণ গেটের মধ্যে থাকি। বাচ্চাগুলো টিউশন সব বন্ধ করে আছে। আমার ছোট মেয়ে সারাক্ষণ কাঁদছে যে আমার বাবাকে ফিরিয়ে দাও, আমার বাবাকে ফিরিয়ে দাও। পুলিশ কেন এখনো গ্রেফতার করা হলো না সিভিক ভলেন্টিয়ারকে? শুভঙ্কর দীক্ষিত সিভিক বলে কি রক্ষা কবচ দিয়েছে পুলিশ? অভিযুক্তকে গ্রেফতার না করে কেন গ্রামবাসীদের গ্রেফতার করার চেষ্টা চলছে? পুলিশের প্রতিটি ভূমিকায় উঠছে প্রশ্ন। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।